সীমানা প্রাচীর ঘেরাকে কেন্দ্র করে দুই পরিবারের মধ্যে সংঘর্ষে উত্তেজনা ছড়ালো চোপড়া থানার লাগুনগছ এলাকায়। ঘটনাস্থলে চোপড়া থানার দাসপাড়া ফাঁড়ির পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। মঙ্গলবার উত্তর দিনাজপুর জেলার চোপড়া থানার ঘিরনি গাঁও গ্রাম পঞ্চায়েতের লাগুনগছ এলাকায় ঘটনাটি ঘটেছে। এই জমিটা আমার নিজস্ব জমি, আমরা খাচ্ছিলাম। তো জমিটা আমরা সকালে আসলাম, ও আমাদেরকে বাধা দিতে আসলো, কাজ করতে আমাকে দিবে না। তো তেরোয়াল নিয়ে আসলো, আমাদের তিনজনকার পর আহত করলো। আমার মা, আমার খালা পাথর মারছে, খালার পেটের মধ্যে লাগছে, ওকে হসপিটাল পাঠানো হয়েছে। তারপর আমার ভগ্নিপতি দেখার জন্য আসছিল, প্রায় 100 মানুষ আসছিল, ওর আঙ্গুল দুটো কাটা গেছে। আর জমিটা আমরা খেয়ে আসছিলাম, কিন্তু জমিটা খাওয়ার পরে ও লোকের বুদ্ধি ধরে নাম্বার প্রধানের কাছে আয় অবধি যায়নি, গ্রামবাসীরও কাছে বলেনি। আমরা গ্রামবাসীকে বলছি, নাম্বার প্রধানকে বলছি যে বসিয়ে আমাদেরকে একটা ফাসলা করে দেন, কেন আমরা খাই আসতেছিলাম, জমিটাও দখল করে আছে। কোন দিন ভারী ধরনের একটা মারপিট হবে বলা মুশকিল। এইভাবে আমি ওকে প্রায় 10 জন মানুষকে বলছি। আর ও জমিটা নেওয়ার জন্য আমাকে 70,000 টাকা দাম বলছিল। এখন ও লোকের কথা বলে জমিটা এমনি দখল করতে চাচ্ছে। তা আমরা ওকে জমিটা দখল দিইনি, আমার জমি যেটুক আমরা সেটুকুই দখল করেছি। হয়েছিল প্রায় 5 মাস আগে রপা আমি গাড়তে পারিনি, রপা জমিটাতে সে সময় আমরা রপা গাড়তে পারিনি। এই জন্য আমার স্ত্রীকে নিয়ে আমি হসপিটালে ছিলাম, রপা গাড়তে দেরি হয়েছিল। এই জন্য ও রপা উঠাই নিজস্ব পজিশন করে, বাড়ির পাশে তো জমিটা, সবসময় আমরা আসতে পারছি না। ও জমিটা নিয়ে রপা গাড়ি দিয়ে দখল করে নিল, বেড়া লাগা দিল। ফের আমরা আসলাম, বেড়া ছুটাই দিলাম। ছুটাই দেওয়ার পরে আমার মায়ের উপরে হাতুড় দিয়ে মাথা ফেটে দিল। এটা 3 মাস আগের ঘটনা, রোপনির টাইমে। প্রায় 3 বার কেসও করেছে ও আমাদের উপর, আমরা এখনও কেস অবধি করিনি। আমরা বলছি যে মীমাংসা করবো, এক জায়গায় বসে মীমাংসাই হোক। আমরা দারগার কাছে যাচ্ছি, নাম্বারের কাছে যাচ্ছি, প্রশাসনের কাছে যাচ্ছি, কোনো জায়গায় ও যাচ্ছে না। ওখানে গায়ের জোর দেখায় যে ওর বাপের 4টা ছেলে, একটাকে আমরা মেরে ফেলবো। এখানে কারা বাধা দিয়েছে সকালে? দিন আলী, ফজিরুল ইসলাম, ওর মার নাম। কি হবে আপনাদের? আমার বাবার ভাই হবে, 3 ভাই এরা। মানে পারিবারিক ঝামেলা? পারিবারিক ঝামেলা, জমি নিয়ে প্রায় অনেক দিন ধরে কেচাল করছে। পুলিশ প্রশাসন এখন কি যাচ্ছেন আপনারা? আমরা চাচ্ছি যে আমার যেটুকু পজিশন আমরা সেটুকু নিয়ে নেব, যদি ও আবার বাধা দিতে আসে আবার আমরা। এটা কোন এলাকা? এটা লাগুনগছ গ্রাম। আপনার নাম? আমার নাম মহিরুল ইসলাম। জানা গিয়েছে দীর্ঘদিন ধরে করিম বক্স ও দিন আলীর মধ্যে শরিকি জমির বিবাদ চলছিল। করিম বক্স এদিন সীমানা প্রাচীরের কাজ করতে গেলে দিন আলী পরিবারের লোকজন গিয়ে বাধা দিলে দুই পক্ষের মধ্যে বচসা সৃষ্টি হয়। বচসা চলাকালীন আচমকা দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। আজকে আমার বাড়িতে লোক ছিল না, তো সবাই মিলে জমিটা দখল করতে আসছিল। গাছ ছিল, গাছগুলো ভাঙে টাঙে সবগুলো ফেলাই দিয়েছে। বাড়িতে যখন লোক সবাই উঠলো তখনই ওরা বাধা দিল তো মারপিট খুব হলো। লাঠি, রড, ছুরি কাতি নিয়ে সবাই আসছে। 15-20 জন গ্রামের মানুষকে নিয়ে আসছে। গ্রামের মানুষ নিয়ে আসছে, সবাই মিলে আগুতে ঠেলাপেলা করতে তখন ওরা মারপিট করছে লাঠি দিয়ে। আমার বাবাকে, আমার মাকে, আমার বোনকে, আমার বাচ্চা বোন, ডেলিভারি আমার ভাবিকে, আমাকে, সবাই মিলে সবাইকে লাঠি দিয়ে আর রড দিয়ে সবাইকে আমাকে মারাপিট করে। থেকে 10 শতক মাটি পাবো দেয়, জবরদস্তি ওরা খায়, ছেড়ে দেয় না। ওই নিয়েও ঝামেলা চলছে। এবার থেকে 3-4 বার হয়ে গেল। এর আগে আগুন লাগাইছিল, আরও মারপিট করছিল। আমার ভাইকে আজকে লুকায় রাখছিল। আরও দুলা ভাই আছিল, ওকে চাচার বেটা ভাই হয়, আপনার চাচার বেটা ভাই। আমি ওই পাশে থাকি। আপনার নাম? আমার নাম খতেজা খাতুন। এই ব্যাপারে কি থানা? এই ঘটনায় দুই পক্ষের বেশ কয়েকজন জখম হয়। জখমদের উদ্ধার করে চোপড়ার দলুয়া ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে। দুই পক্ষই নিজের জমি বলে দাবি করে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় চোপড়া থানার দাসপাড়া ফাঁড়ির পুলিশ। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ব্যুরো রিপোর্ট, লাইভ নিউজ। আমাদের অভিযোগ এটাই, আমার শ্বশুর সকালবেলায় আমার বাড়িতে আসলো, এসে আমাকে বলছে চলো ইসলামপুরে যাব, কোর্টে যাব। তাই আমরা এসেছি। এসে আবার হাতিকিসা মোড়ে আমার শালা আমাকে ফোন করলো,
ফোন করে বলছে আমাদের এখানে অনেক ঝগড়া চলছে, ওরা জমিটা দখল করতে আছে, গাছ টাছ কেটে দিয়েছে। এবার আমার সামনে আমার শ্বশুরকে, আমার শাশুড়কে আর ওদের বাড়িগুলোকে সবাইকে মারে বেহুশ করে দিল। আমি এরকমভাবে দাঁড়িয়ে আছি মোবাইল নিয়ে, আর ওরা আমাকে বলছে আমি ভিডিও করতেছি। তখন আমাকে কি করছে, নূর ইসলামের হাতে একটা লাঠি ছিল এবং আয়ুব ছিল, তার ভাই মঞ্জুর ছিল আর কালু ছিল, এরা সবাই আমাকে মারতে আসছিল। আমি ঘরের মধ্যে দরজা লাগাইছিলাম, দরজাটা লাগাই যদি আমি না থাকতাম তাহলে আমাকে মেরে দিত। তো লালবাজার থানায় 2-3বার ফোন করেছি। ফোন করার পরে ওখানকার মেম্বার ফোন করে মানা করেছে পুলিশকে, পুলিশ তখন যায়নি। লাস্টের বেলায় পুলিশ গিয়েছে, যখন আমরা দলু হসপিটালে চলে আসলাম তখন পুলিশ গিয়েছে। তো ওরা আমাকে কী কারণে মারতে চাইছিল আমি এটাই একটু জানতে চাই সংবাদ মাধ্যমের কাছে। আয়ুব, মঞ্জুর এবং কালু, তার ভগিনবোধ আনিসুল, এরাই আমাকে মারতে চাইছিল। প্রাণে মারা, মানে আজকে 1 শতক জমি নিয়ে মারপিট হলো। এদের ভিটাবাড়ি জমি ওরা আর কি জবরদস্তি দখল করতে যাচ্ছে। এদের লোক নাই, এদের লোক আছে 2 জন, ফজিরুল এবং ওর বাবা আছে, এরাই 2 জন আছে এবং ওদের লোক অনেকগুলো আছে, 8 থেকে 9 জন লোক আছে। তো এরা তখন এরা ওদেরকে বাধা দিতে গিয়েছে, বাধা দেওয়ার পরে মারপিট শুরুতে অনেক মারপিট শুরু। আমার সামনে মারপিটটা হয়েছে, আমি সব ঘটনা দেখেছি এবং আমার মোবাইলে ভিডিও আছে। ভিডিও করতে গিয়ে আমাকে প্রাণে মারার চেষ্টা করছিল। তখন আমরা ভিটাবাড়ি নিয়ে এবং বেড়াগুলো জ্বালিয়ে দিয়েছে এবং ঘরবাড়ি আগেও ভাঙচুর করেছে। আর আমিও অনেকবার গিয়েছি, আমাকেও ফোনেও ধমকি দেওয়া হয়েছে, তুই এখানে আসিস না, তোকে আসলে এখানে মেরে দেওয়া হবে। তা আমি অনেক দিন ধরে ওখানে যাইনি। আজকে আমার শ্বশুর আমাকে নিয়ে গেল, তো ওরা আমাকে প্রাণে মারার চেষ্টা করছিল। আমার বাড়ি হলো পশ্চিম পামলি। যেখানে মারপিট হয়েছে ওই জায়গাটার নাম কি? ওই জায়গাটার নাম লালবাজার লাগুনগঞ্জ। কি জানেন? হ্যাঁ, অ্যাকচুয়াল ওইখানে করিম বক্স আর দিনালি বেশ কিছুদিন ধরে এটা ক্যাচাল। তো ওই জমি ওখানে ওদের পৈতৃক সম্পত্তি 5 শতক জমি, তাতে ওরা 3 ভাই এবং 4টা বোন, এক একজনের 10 ধুল করে জমি পায়। তো এর আগে বড় ভাইটা জমিটা বিক্রি করে দিয়েছে একজনের কাছে, আর বাকি এরা 2 জন ওখানে জমিটা খেত। হঠাৎ করে ওইখানে দিনালি ওর দাদার এই সম্পত্তিটা অ্যাকোয়ার করার চেষ্টা করে। তো এই নিয়ে এর আগে গন্ডগোল হয়েছিল, পুলিশ উভয় পক্ষকে তুলে নিয়ে গিয়েছিল এবং আমরা গ্রামবাসী অনেকবার চেষ্টা করেছি, সর্বশেষ পুলিশও চেষ্টা করেছে, কিন্তু দিনালি কিছুতেই মানবে না। ওর বাপের সম্পত্তি ও একাই ভোগ করবে, ওর দাদাকে ভোগ করতে দিবে না। এখন এই অবস্থায় ওদের ক্যাচালের কারণে তো প্রতিনিয়ত ওখানে আর বসে থাকা যায় না, আর এইভাবে একটা ছোট ভাই বড় ভাইকে বঞ্চিত করবে। একদল করিম বক্সটা খুব দুর্বল পার্টি। তো আর এই দিনালির একটা জামাই আছে পামলির ধমকি এ সব সময় দেয়, আর যখনই একটু কোনো গন্ডগোলের সূত্রপাত হয় ও দৌড়ায় এখানে চলে আসে শ্বশুরবাড়ি, আর বিভিন্ন আগ্নেয়াস্ত্রর ধমকি তো আছেই। তা এই ইয়েটা পেয়ে এই দিনালি সবসময় ফেরোসাস যে এই জমি দখল করে নিবে, ভাইকে জমি খেতে দিবে না, জমিটা হচ্ছে বাপের। এখন স্বাভাবিকভাবে ওরা তো সমান অংশটা পাবেই। তো আজকে আমি লালবাজারের আইসি নয়নবাবুকে ফোন করলাম, তখন টাইম সম্ভবত 9টা কি 9:30 এরকমই হবে। তো নয়নবাবু আউট অফ স্টেশন ছিল, তো আমি পুলিশ যাওয়ার জন্য অনুরোধ করলাম। তো তারপরে পুলিশ ওখানে যাওয়ার যখন উপক্রম নিল, পুলিশ যখন যাচ্ছিল তখন অলরেডি ওখানে মারপিট থেমে গেছে, মানে গন্ডগোলটা একটা বড় আকারের হয়নি। তো তার মধ্যে 5-6 জন যদিও হয়েছে, হালকা মালকা জখম হয়েছে। তো এক পক্ষে দিনালির পক্ষে শুনলাম যে 2 জন নাকি জখম হয়েছে, আর করিম বক্সদের ওদের 3 জন হয়েছে এবং গ্রামের 2 জন আরও জখম হয়েছে। তো আটকাতে গিয়ে তো গন্ডগোলটা খুব একটা বড় আকার ধারণ করে নিয়ে হালকার মধ্যে দিয়েই গেছে, কিন্তু এইভাবে একটা গন্ডগোল চিরদিন থাকবে এটা তো মেনে নেওয়া যায় না। পুলিশের সঙ্গে বসতেছি এবং পুলিশকে নিয়ে এটার একটা সুষ্ঠু যাতে সমাধান করা যায় সেই ব্যবস্থাটা করব। আপনার নাম? আমার নাম আনোয়ারুল হক, আমি ঘেন্নিগা গ্রাম পঞ্চায়েতের মেম্বার। ব্যুরো রিপোর্ট, লাইভ নিউজ।